চোখ রাখবো পরের খবরের দিকে। শহরে ফের গতির বলি, বাইকের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণী। আহত হয়েছেন এই ঘটনায় দুজন। নিউ টাউনের সাপুরজি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলমেট না থাকার কারণে এই ঘটনায় এমনও অভিযোগ করা হচ্ছে। কবে হুঁশ ফিরবে তা নিয়ে উঠছে প্রশ্ন। নিউ টাউনের ঘটনা, যেখানে শহরে ফের গতির বলি, প্রাণ গেল এক তরুণীর। এই ঘটনায় একজন তরুণীর প্রাণ গিয়েছে এবং দুজন আহত হয়েছেন। নিউ টাউনের সাপুরজি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া যাচ্ছে। হেলমেট ছিল না এমনও অভিযোগ করা হচ্ছে। শহরে ফের গতির বলি, বাইকের বেপরোয়া গতিতে প্রাণ গিয়েছে এক তরুণীর। এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সাপুরজি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। নান্টু, কি খবর পাওয়া যাচ্ছে, কি কারণে এই দুর্ঘটনা ঘটলো এবং একজন মারা গিয়েছেন, দুজন যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখন কেমন, কি খবর পাচ্ছ? দেখো, তাদের এখনো চিকিৎসা চলছে এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে এক তরুণী, সেই তরুণীর মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, এমনটাই আমরা জানতে পারছি। এবং পুলিশ সূত্রে যেটা খবর, যে আমি তোমাকে একবার দেখাবো যে এই মুহূর্তে যে কুয়াশা পড়েছে, এখন সকাল 9টা বাজে এবং সেই কুয়াশার জন্য দেখানো সম্ভব হচ্ছে না। সামনে যে ব্রিজ রয়েছে, সাপুরজি ব্রিজ, সেই ব্রিজ থেকে অত্যন্ত দ্রুত গতিতে সেই বাইকটি আসছিল এবং সেই ব্রিজ থেকে নামার পরে এই যে জায়গাটি, সেখানে এসেই তারা নিয়ন্ত্রণ হারায় এবং এখানে তারা ডিভাইডারে সেই বাইকটি ধাক্কা লাগে এবং ছিটকে পড়ে তিনজন। এবং সেই বাইকে যে তিনজন ছিল তার মধ্যে একজন তরুণী ছিল এবং সেই তরুণীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, আমরা এমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। যদিও পুলিশ সূত্রে এটাও খবর যে এই তিনজন যারা বাইকে করে যাচ্ছিল, সেই তার তিনজনের কিন্তু কোনো রকম মাথায় হেলমেট ছিল না। সেক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত দ্রুত গতিতে সেই মাঝরাতে বাইকে করে তারা ঘুরে বেড়াচ্ছিল নিউ টাউনে এবং সেই তার জেরেই, অত্যন্ত দ্রুত গতিতার জেরেই কিন্তু এই দুর্ঘটনা এবং যার ফলে একজনের মৃত্যু, দুজন আহত হয়েছে এমনটাই। তবে পুলিশ সূত্রে আরও খবর যে রাতে কুয়াশা ছিল প্রচণ্ড এবং যে কুয়াশা তুমি এখনও দেখতে পাচ্ছ, একেবারে ঘন কুয়াশায় কিন্তু এই মুহূর্তে নিউ টাউন ঢেকে রয়েছে। সেক্ষেত্রে রাতের বেলা যে মাঝরাতের পরে যে কুয়াশা, সেই কুয়াশার জেরে এই দুর্ঘটনা কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, পুলিশ যেটা জানতে পেরেছে যে অত্যন্ত দ্রুত গতিতে এই বাইকটি চালানো হচ্ছিল এবং যে কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এই ব্রিজ থেকে, সাপুরজি ব্রিজ থেকে নামার পরেই যে ডিভাইডার রয়েছে রাস্তার মাঝে, সেই ডিভাইডারে ধাক্কা লেগেই কিন্তু রীতিমতো ছিটকে পড়ে এই তিনজন এবং সেখানে দাঁড়িয়ে এক তরুণীর এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এবং বাকি দুজন যারা এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে বলে এমনটাই আমরা জানতে পারছি। নান্টু, ধন্যবাদ। ফের শহরে গতির বলি, এক তরুণী, দুজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে ছিল এই বাইকটি, তার মধ্যে হেলমেটও ছিল না এমন অভিযোগ উঠে আসছে এবং সে কারণে কিন্তু এত বড় একটি দুর্ঘটনা, যেখানে একজন তরুণীর প্রাণ গিয়েছে, দুজন জখম হয়েছেন। শহরে ফের গতির বলি, বেপরোয়া গতিতে প্রাণ গেল এক তরুণীর। বাইকের বেপরোয়া গতি এবং যার জেরে এক তরুণীর প্রাণ গিয়েছে এবং দুজন এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।